ভরতপুরের বিধায়ক হুমায়ুন কবির তিনি মুর্শিদাবাদে বাবরি মসজিদ তৈরি করবেন, তার প্রক্রিয়াও শুরু করেছেন, টাকাও উঠছে মুঠো মুঠো বলা যেতে পারে। এরপরে তিনি সম্প্রতি যেটা জানিয়েছেন নতুন দল গঠন করবেন, সেও নাকি আসন্ন। নতুন দল গঠন করে 135টি আসনে তিনি তার নতুন দলের পক্ষ থেকে প্রতিদ্বন্দ্বিতা করবেন আগামী 2026-এর এ রাজ্যের বিধানসভা নির্বাচনে। শুধু তাই নয়, এখানেই শেষ নয়, এটাও তিনি বলে দিয়েছেন যে এই 135 জন যারা নাকি এই আগামী 2026-এর বিধানসভা নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করবেন তাদের অধিকাংশই জিতবেন এবং আগামী দিনে পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রীর চেয়ারে কে বসবে সেটাও তিনি এবং তার দল ঠিক করবেন। এতদিন তো আমরা গণতান্ত্রিক প্রক্রিয়ায় জানতাম যে মানুষই শেষ কথা বলে, জনগণ ঠিক করে কে ক্ষমতায় আসবে কে আসবে না, কিন্তু এখন ভরতপুরের বিধায়ক তিনি ঠিক করবেন যে পশ্চিমবঙ্গের ওই মুখ্যমন্ত্রীর চেয়ারে কে বসবে, সরকারটা কারা তৈরি করবে, কাদের অঙ্গুলি হেলনে, কাদের কথায়, কাদের নির্দেশে সরকারটা চলবে। এখন থেকেই ভরতপুরের বিধায়ক তিনি নিজে কিন্তু ঠিক করে ফেলেছেন। ফলে শুধুমাত্র আর মুর্শিদাবাদ কেন্দ্রিক বিষয়টা নেই, তিনি এখন চাইছেন মুর্শিদাবাদকে কেন্দ্র করে সমগ্র রাজ্যকে আগামী দিনে শাসন করার জায়গাতে তিনি যাতে নিজেকে প্রতিষ্ঠিত করতে পারেন। ইতিমধ্যেই তার রাজনৈতিক যে ট্র্যাক রেকর্ড বা ক্যারিয়ার, সেখানে কিন্তু মানুষ জানে যে তিনি পল্টুবাবু বা পাল্টিবাজ বলে খ্যাত, কারণ ইতিমধ্যেই তিনি কংগ্রেস থেকে শুরু করে বিজেপি থেকে শুরু করে বিভিন্ন পার্টিতে তিনি গেছেন, আবার ফিরে এসেছেন, আবার তৃণমূলে এসেছেন। ফলে তার এই ভোলবদল, রংবদল এবং রাজনৈতিক দলবদলের যে একটা সুদীর্ঘ ইতিহাস, তাকে কিন্তু এমনিতেই এ রাজ্যের মানুষের মানে কাছে তাকে পাল্টিবাবু, পল্টুবাবু, পাল্টিবাজ এই ধরনের বিষয়ে তারা চেনেন। কিন্তু বিষয়টা হচ্ছে তিনি আবার এটাও বলেছেন, মানে এখন থেকে পরিকল্পনা করে রেখেছেন, মানুষের কথা তিনি ভাবেন আর কি। তিনি বলেছেন যে নতুন পার্টি তৈরি হলে আগামী দিনে যে একটা তিনি কর্মসূচির খসড়া তৈরি করে সেখানে বলেছেন 1000 থেকে 1200 টাকা লক্ষ্মীর ভাণ্ডার দেবেন, 1,20,000 টাকা গ্রামের লোকেদের বাড়ি তৈরির জন্য দেবেন, শহরতলিতে 3,68,000 টাকা করে দেওয়া হবে মানুষজনকে, তারা যাতে তাদের বাড়িঘর সারাতে পারেন, করতে পারেন, এইসব বিষয় নেই। দিদির পার্টির নেতারা কিভাবে টাকা নিজেদের পকেটে পুড়ছে, অতএব তার আরও একটা উদ্দেশ্য আছে যে বর্তমানে শাসক দল তৃণমূল কংগ্রেস, মমতা বন্দ্যোপাধ্যায় নেতৃত্বাধীন সেই দলের যারা নেতামন্ত্রী রয়েছেন তারা কিভাবে টাকা কামাচ্ছেন, টাকা পকেটে পুড়ছেন, তার সমস্ত আটঘাট তিনি জানেন। আর তাই ওই টাকাতে ভাগ বসিয়ে তিনি মানুষের উপকার করবেন। বলা ভালো যে ইতিমধ্যে এই বাবরি মসজিদ তৈরি করতে গিয়ে যা শোনা যাচ্ছে তাতে প্রায় 300 কোটি টাকা ইতিমধ্যে উঠে গেছে, ওরকম আরও বেশ কয়েকটা বাবরি মসজিদ তৈরি হয়ে যেতে পারে। ফলে স্কুল কলেজ নাও হতে পারে, এখানে শরীর স্বাস্থ্য খারাপ হলে তার জন্য হসপিটাল, ডাক্তারের ব্যবস্থা নাও হতে পারে, কিন্তু মসজিদ করতে হবে, মসজিদকে সামনে দাঁড় করিয়ে দিতে হবে, ধর্মীয় আবেগকে কাজে লাগিয়ে ক্ষমতায় আসতে হবে। আর ওই যে মানে আটঘাটটা তিনি জানেন, অর্থাৎ সরকারের দলের নেতাকর্মী থেকে শুরু করে মন্ত্রীরা কিভাবে মাল কামান, তার আটঘাট উনি জানেন, অতএব ওতেও তিনি ভাগ বসাবেন, এটাও কিন্তু প্রচ্ছন্নভাবে বলেছেন। ফলে দিনের শেষে নতুন রাজনৈতিক দল করার উদ্দেশ্যটাও যত দিন গড়াচ্ছে তত কিন্তু দিনের আলোর মতো পরিষ্কার হয়ে যাচ্ছে। বিশেষ করে এই ভরতপুরের
মানে যিনি বর্তমানে বিধায়ক অবস্থায় রয়েছে সেই হুমায়ুন কবির, তিনি বলেছেন আগামী দিনে কার সঙ্গে জোট করা হবে বিষয়টা নিয়ে ভাবনা চিন্তা স্তরে আছে, ওটা পরে দেখা যাবে। আর বিজেপিকে আটকাবেন, তৃণমূলকে দুর্নীতি করার জন্যে তাকে ক্ষমতাচ্যুত করবেন, প্রয়োজনে তিনি বামেদের সঙ্গে হোক কংগ্রেসের সঙ্গে হোক জোটটোট করার বিষয়টা তিনি দেখে নেবেন। ফলে তিনি যত দিন গড়াচ্ছে একটা বিষয় কিন্তু পরিষ্কার করে দিচ্ছেন যে যেভাবেই হোক ক্রিম বা একটা ওই আমরা বলি না মধুর চাকে বসে মধু খাওয়ার যে প্রবণতা, সেটা কিন্তু পরিষ্কার হয়ে যাচ্ছে। ফলে এই যে তিনি মসজিদ তৈরি করবেন, তাতে কেউ নামাজ করতে আসুক আর না আসুক মসজিদ তিনি করবেন। আর তার সাথে তিনি যে রাজনৈতিক দল করবেন, সেই দল ক্ষমতায় আসুক আর না আসুক মাল কামাবার ব্যবস্থাটা তিনি যে ভাগ বসাতে চাইবেন বা চাইছেন, এটাও পরিষ্কার হয়ে যাচ্ছে। ফলে দিন আরও গড়াবে, আরও এই হুমায়ুন কবিরকে নিয়ে নতুন নতুন কনসেপ্ট উঠে আসবে এবং আগামী দিনে এই 2026-এর বিধানসভা নির্বাচনের আগে পর্যন্ত বা ভোট পর্যন্ত আরও অনেক রকমের বলা যেতে পারে সার্কাস্টিক পলিটিক্যাল এই অ্যাক্টিভিটিস আমরা দেখতে পাবো বলে মানে এই রাজ্যের মানুষ কিন্তু মুখিয়ে থাকবে।